দেখো, যারা মনে করো যে বাচ্চা মানুষ করা খুবই সহজ, তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথা বলি। দেখো, আমি আমার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি খাটের উপরে। আর এটা আমার শ্বশুর বাড়ি। গতকালকে হরিনাম ছিল। তো হরিনামে বহু লোকজন এসেছিলেন এবং সবাই আনন্দ সহকারে বাচ্চাকে নাচ করিয়েছেন এবং হরিনামের মঞ্চের কাছে নিয়েও গেছেন ঠাকুরের আশীর্বাদ দেওয়ার জন্য। যাই হোক, সেটা সবাইকার ভালোবাসার খাতিরে নিয়ে গেছেন। তো কাল রাত্রেবেলার থেকে বাচ্চার নাক বন্ধ হয়ে গেছে, এতটাই ঠান্ডা লেগেছে। তো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, সারা রাত ঘুম নেই। সারা রাত্রির ঘুম নেই। সকাল 5:30টায় বাচ্চা ঘুমোয়, সারা রাত কান্নাকাটি করে। সারা রাত সেঁক দেয় রাধিকার মা। তো নাক এখনো পর্যন্ত বন্ধ। আমি একে নিয়ে খাটের উপরে, এই যে 200 ওয়াটের বাল্ব জ্বলছে, এই বাল্বের সামনে আমি দাঁড়িয়ে আছি যাতে করে নাকটা ক্লিয়ার হয়। বাইরে রোদ দিয়েছে, কিন্তু রোদের সঙ্গে সঙ্গে প্রচণ্ড বাতাস। আর বাতাস থাকার কারণে হাওয়াটা বেশি লাগছে, আরও ঠান্ডা লাগছে। রোদের মাত্রাও খুবই কম। তো যে কারণের জন্য দুটো পায়ের তলায়, মজার ভিতরে পায়ের তলাতে রসুন ঘষেছি এবং একটা রসুনকে দুকুচি করে দুটো মজার ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর বগলের মধ্যে জোয়ান আর রসুনকে রোস্ট করে একটা সুতির কাপড়ে বেঁধে বগলের তলায় ঢুকিয়ে রেখেছি, বগলের তলায়। এবং এটা করার পর দেখছি সুন্দরভাবে এ মোটামুটি একটু একটু করে শ্বাস নিচ্ছে এবং নাকটাও মনে হয় একটু ক্লিয়ার হয়েছে। দেখো, দেখতে পেয়েছো? বাচ্চা মানুষ করা খুবই সহজ। খুবই শখ, তাই না? অবশ্যই খুবই শখ, খুবই আনন্দ লাগে বাচ্চা যখন হাসে, কিন্তু বাচ্চা যখন কাঁদে, খুবই কষ্ট লাগে। কেন কাঁদছে, কী কারণে কাঁদছে, তার কতটা কষ্ট হচ্ছে, কোন জায়গাতে কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারা হচ্ছে সবথেকে কঠিন কাজ। কেননা বাচ্চা নাবালক, অবলা প্রাণী। এ কোনো কথা বলতে পারে না, ঠিক আছে? সে শুধু হয়তো উম ও আ শব্দ করে। বয়স বেশি হয়নি, এখনো ১ বছরও হয়নি। আম এই সবেমাত্র ৮ মাস পূর্ণ হতে চলেছে, ঠিক আছে? দেখো, ঠান্ডাতে অবস্থা দেখতে পেয়েছো? বাচ্চা খুবই সবাইকে এন্টারটেইন করে, সবাইকে আনন্দ দেয়। কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কিছু কিছু আ নিজের ইচ্ছা বাসনা আশা ত্যাগ করতে হয়, যেটা মাই বেশি করে, বাবারা খুব কম করে। হ্যাঁ? কিন্তু খুব আরাম লাগে বা খুব মজাও লাগে বাচ্চার এই ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো করতে। দেখো, ঘুম চলে এসছে। এই গরমটায় বেশ ভালোই লাগছে। যাই হোক, যদি ভিডিওটাতে মনে হয় যে আ কিছু শিক্ষণীয় আছে, যারা কখনো কোনো বাচ্চা মানুষ করেছেন, আ তাদের হয়তো পুরোনো দিনের স্মৃতি, পুরোনো দিনের কথা, ঘটনা মনে পড়তে পারে। আর যারা এখনো পর্যন্ত প্ল্যানিং করছেন বা যারা এখনো পর্যন্ত আ ভাবছেন যে বাচ্চা নেওয়া খুব সহজ, বাচ্চা মানুষ করা খুব সহজ, তাদের জন্য এটা একটা সামান্যতম আ সংক্ষেপে বলা কিছু ঘটনা। যাই হোক, এরকম অনেক অনেক টিপস, অনেক অনেক ঘটনা আ আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। যদি আপনারা চান এবং সাহায্য করেন, উৎসাহিত করেন, হ্যাঁ? যদি আপনারা ভিডিওগুলো দেখেন, অবশ্যই উৎসাহিত করব। না, আমি আমার বাচ্চার সেবা করতে আমার খুব ভালো লাগে। তার কাজকর্ম করতে, তাকে খাওয়াতে, তার বিভিন্ন রকম কাজকর্ম করতে আমার খুব ভালোই লাগে। তার মা করে, কিন্তু আমারও খুব ভালো লাগে করতে। দেখো, ঘুমিয়ে গেল। দেখো, মা বাচ্চাকে মাম খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়ানো, এটা একটা আলাদা ব্যাপার। তার হাতিয়ার আছে। কিন্তু একটা বাবা, সে বাচ্চাকে যে ঘুমটা পাড়ায়, তার কাছে কোনো হাতিয়ার নেই। তার ভালোবাসাই তার কাছে বড় হাতিয়ার। তো এটা একটা অনেক বড় আর্ট। মাদের কাছে ওই আর্টটা সব মায়ের কাছে থাকে না। হুম? দেখো, একটা মাকে বাচ্চাকে ঘুম পাড়াতে গেলে বহু কষ্ট করতে হয়, বহুক্ষণ মাম দিতে হয়। কিন্তু একটা বাবা যারা ঘুম পাড়িয়েছেন নিজের বাচ্চাকে, তারা একটু গান করে দেন, দুলিয়ে দেন, একটু নেচে দেন, বাচ্চা ঘুমিয়ে যায়। এটা বাবা এবং মেয়ের প্রতি ভালোবাসার বন্ধনের কারণে হয়। বাচ্চা বাবার সেই ফিলিংটা বুঝতে পারে। হুম?
তাই সে আদর যত্নে খুব সহজেই ঘুমিয়ে যেতে পারে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ভিডিওটা রাখছি এখন। বাকি পরে আবার অন্য ভিডিওতে অনেক কথা বলব। টাটা, বাই।